আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় থমাস গ্রে। আমাদের আজকের আলোচ্য বিষয় থমাস গ্রে। বন্ধুরা, আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য। থমাস গ্রে এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে এবং যে প্রশ্নগুলো আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের এই পর্বটি। বন্ধুরা, প্রথম প্রশ্ন, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম? হু হ্যাজ রিটেন দ্য পোয়েম এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড? এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে এই কবিতাটি কে লিখেছেন। এই কবিতাটি কে লিখেছেন? কবিতাটির নামটি হচ্ছে এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। বন্ধুরা, এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এই কবিতার নামটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে এটি একটি শোকগাথা বা শোকের কবিতা, অর্থাৎ এটি একটি শোকগাথা, যে শোকগাথাটি লেখা হয়েছে কান্ট্রি চার্চইয়ার্ডে। কান্ট্রি শব্দটি যদিও দেশ বোঝায়, দেশ মানে হচ্ছে আসলে গ্রামের যে সমাধিক্ষেত্র, এই অর্থে ব্যবহৃত হয়েছে। সাধারণত যখন কান্ট্রি বলা হয় যে আচ্ছা তোমার দেশ কোথায়, তার মানে তার গ্রামটাকে বোঝানো হয়। এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড অর্থাৎ দেশের সমাধিক্ষেত্রের যে শোকগাথাটি লেখা হয়েছে। যে শোকগাথাটি দেশের সমাধিক্ষেত্রে লেখা হয়েছে অথবা গ্রামের সমাধিক্ষেত্রে লেখা হয়েছে। বন্ধুরা, এর উত্তর হচ্ছে থমাস গ্রে। এর উত্তর হচ্ছে থমাস গ্রে। এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এই শোকগাথাটি থমাস গ্রে রচিত অত্যন্ত বিখ্যাত একটি শোকগাথা এবং এই শোকগাথাটি রচনা করার জন্য মূলত এই শোকগাথাটির জন্যই তিনি সমধিক সুপরিচিত বা অত্যন্ত বিখ্যাত বা ব্যাপকভাবে তিনি পরিচিতি পেয়েছেন এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এই কবিতাটি লেখার জন্য, অর্থাৎ এই শোকগাথাটি লেখার জন্য। বন্ধুরা, থমাস গ্রে তিনি ছিলেন একজন ইংরেজ কবি, অর্থাৎ হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন লেটার রাইটার, তিনি ছিলেন একজন ক্লাসিক্যাল স্কলার এবং তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। বন্ধুরা, এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড তার রচিত একটি বিখ্যাত শোকগাথা, আর এই শোকগাথাটির জন্য তিনি ব্যাপকভাবে পরিচিতি পেয়েছিলেন, অর্থাৎ তিনি অত্যন্ত সুপরিচিত এই শোকগাথাটির জন্য। এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড is written by এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড is written by। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এই কবিতাটি কে লিখেছেন অথবা এই শোকগাথাটি কে লিখেছেন। বন্ধুরা, এর উত্তর হচ্ছে থমাস গ্রে। এর উত্তর হচ্ছে থমাস গ্রে। বন্ধুরা, আমরা জানি যে হি ইজ ওয়াইডলি নন ফর দিস এলিগি, অর্থাৎ এই শোকগাথাটির জন্য তিনি অত্যন্ত সুপরিচিত, অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত সুপরিচিত। তার সমধিক খ্যাতি এসেছে এই এলিগিটি রচনা করার জন্য। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু রোট দ্য ফেমাস পোয়েম ওডে অন দ্য ডেথ অফ এ ফেভারিট কেট? ওডে অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট। বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি বা অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে এই বিখ্যাত কবিতাটি কে লিখেছেন। কবিতাটির নাম হচ্ছে ওডে অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট। ওডে অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট অর্থাৎ প্রিয় বিড়ালের মৃত্যুতে গীতিকাব্য। এটি আমরা একটি আক্ষরিক অর্থ করে নিলাম কবিতার নামটিকে বুঝবার প্রয়োজনে। ওডে অন দ্য ডেথ অফ এ ফেভারিট ক্যাট অর্থাৎ প্রিয় বিড়ালের মৃত্যুতে গীতিকাব্য, এটি কবিতাটির নাম। আর এই কবিতাটি কে লিখেছেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে থমাস গ্রে। থমাস গ্রে তার রচিত একটি বিখ্যাত কবিতা
Ode on the death of a favorite cat. Ode on the death of a favorite cat. বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who said this? The paths of glory lead but to grave. The paths of glory lead but to grave. বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে এই বিখ্যাত উক্তিটি কার বা এই বিখ্যাত চরণটি কার। বন্ধুরা এই প্রশ্নটির উত্তর খুঁজবার আগে আমরা এই উক্তিটি বা এই পংক্তিটির একটু অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করছি। The paths of glory lead but to a grave. The paths of glory lead but to a grave. বন্ধুরা এটি যদি আমরা বাংলা করবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? সকল আনন্দ সহসাই চলে যাবে আঁধার গহ্বরে। সকল আনন্দই সহসাই চলে যাবে আঁধার গহ্বরে। অর্থাৎ একদিন পৃথিবীর সকল আনন্দ সবকিছুই শেষ হয়ে যাবে এবং থেকে যাবে শুধু অন্ধকার কবর। বন্ধুরা হু সেইড দিস দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু গ্রেভ, এই প্রশ্নটির উত্তর হচ্ছে থমাস গ্রে। অর্থাৎ এই উক্তিটি বা এই চরণটি বা এই বিখ্যাত পংক্তিটি হচ্ছে থমাস গ্রে তার লেখা। বন্ধুরা দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু গ্রেভ, এই বিখ্যাত চরণটি বা এই বিখ্যাত পংক্তিটি থমাস গ্রে রচিত একটি বিখ্যাত কবিতা, একটি বিখ্যাত শোকগাথা এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এই কবিতা বা এই শোকগাথার একটি পংক্তি। আমরা জানি যে এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এই কবিতাটি বা এই শোকগাথাটি থমাস গ্রে রচিত অত্যন্ত বিখ্যাত একটি শোকগাথা। আর এই শোকগাথাটির জন্য তিনি অত্যন্ত সুপরিচিত, অর্থাৎ তিনি সমাধি খ্যাতি পেয়েছেন এই শোকগাথাটি রচনা করবার জন্য। বন্ধুরা দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু গ্রেভ এই পংক্তিটি এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড এই কবিতার একটি বিখ্যাত চরণ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who said this? Where ignorance is bliss, 'tis folly to be wise. বন্ধুরা এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে এই বিখ্যাত উক্তিটি বা এই বিখ্যাত চরণটি বা এই বিখ্যাত পংক্তিটি কার। বন্ধুরা হু সেড দিস হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস। হু সেড দিস এটা তো আমরা জানি বন্ধুরা যে কে বলেছেন। হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস, টিজ ফোরলি টু বি ওয়াইজ। বন্ধুরা এই চরণটিকে যদি আমরা একটু বাংলায় অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি অনেকটা এমন দাঁড়ায় যে অন্ধের কিবা দিন কিবা রাত্রি। অর্থাৎ যে ব্যক্তি অন্ধ তার কাছে দিন বা রাত্রির তো কোনো পার্থক্য নেই, তাই না বন্ধুরা? একজন অন্ধ ব্যক্তির কাছে দিন রাত্রি আসলে কোনো পার্থক্য করে না। আদতে দিন কিংবা রাত্রির কোনো পার্থক্য ঘটে না একজন অন্ধ ব্যক্তির কাছে। কাজেই একজন নির্বোধ ব্যক্তি বা একজন অজ্ঞ ব্যক্তি তার কাছে জ্ঞান এবং অজ্ঞানতা এই দুটি জিনিসের আসলে কি কোনো পার্থক্য ঘটে? আসলে কোনো পার্থক্য ঘটে না। তো বন্ধুরা এই চরণটিকে যদি আমরা বাংলায় অর্থ করবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে অন্ধের কিবা দিন কিবা রাত্রি। বন্ধুরা প্রশ্নটিতে আবারও ফিরে আসি। হু সেড দিস অর্থাৎ কে বলেছেন এই বিখ্যাত উক্তিটি হচ্ছে হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস, টিজ ফোরলি টু বি ওয়াইজ। তো বন্ধুরা এই উক্তিটি কে করেছেন বা এই বিখ্যাত চরণটি কার? এর উত্তর হচ্ছে থমাস গ্রে, তার একটি বিখ্যাত চরণ হচ্ছে এইটি। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Youth smiles without any reason. It is one of its cheapest charms. Who said this? বন্ধুরা এইটিকে যদি আমরা বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি দাঁড়ায় যে এই বিখ্যাত উক্তিটি কার। বন্ধুরা প্রথমেই আমরা উক্তিটির একটি আক্ষরিক অর্থ করে নিচ্ছি নিজেদের বুঝবার প্রয়োজনে। Youth smiles without any reason. It is one of its cheapest charms. বন্ধুরা তো এই উক্তিটিকে যদি একটু বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? Youth smiles এটি তো আমরা বুঝতেই পারছি, without any reason এটিও বুঝতে পারছি, it is one of its cheapest charms অর্থাৎ তারুণ্যের যে হাসি, তারুণ্যের অকারণে যে হাসি তা হলো একটি সস্তা আনন্দ বা সস্তা আকর্ষণ। অর্থাৎ
তারুণ্যে বা মানুষ তার তারুণ্যে অকারণে যে হাসে সেই হাসিটা আসলে কি? এটি আসলে একটি সস্তা আকর্ষণ বা একটি সস্তা আনন্দ। তার মানে এর আসলে কোনো ভেতরের কোনো নিগূঢ় অর্থ নেই। এটি আসলে একটি অসার বস্তু। অর্থাৎ অকারণে তারুণ্যের যে হাসি সেটি আসলে একটি সস্তা আনন্দ বা একটি সস্তা আকর্ষণ। আমরা নিজেদের বুঝবার প্রয়োজনে একটি আক্ষরিক অর্থ করে নিলাম, একটি অর্থ করে নেওয়ার চেষ্টা করলাম। আপনারা চাইলে নিজেদের মতো করে নিজেদের প্রয়োজনে নিজেদের বুঝবার জন্য নিজের মতো করে বুঝে নিতে পারেন। তো বন্ধুরা উক্তিটি আবারও আমরা পড়ছি। Youth smiles without any reason. It is one of its cheapest charms. এই উক্তিটি কার? Who said this? বন্ধুরা এর উত্তর হচ্ছে থমাস গ্রে। থমাস গ্রে তার একটি বিখ্যাত চরণ এইটি। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Full many a flower is born to blush unseen and waste its sweetness on the desert air. বন্ধুরা হু সেড দিস এটি হচ্ছে আমাদের আলোচ্য প্রশ্ন, অর্থাৎ এইটি একটি কোটেশন বা একটি চরণ বা একটি উক্তি বা পংক্তি। এটি কে বলেছেন বা কার চরণ এটি? বন্ধুরা আবারও আমরা প্রশ্নটি পড়ছি বা বুঝবার চেষ্টা করছি। Full many a flower is born to blush. Full many a flower is born to blush unseen and waste its sweetness on the desert air. বন্ধুরা এটিকে যদি একটু বাংলায় বুঝবার চেষ্টা করি, অর্থাৎ এই পংক্তিটি যদি বাংলায় বুঝবার চেষ্টা করি তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? অর্থটি দাঁড়ায় কত না বুনো ফুল চোখের আড়ালে সুগন্ধি ছড়ায়, কত না বুনো ফুল চোখের আড়ালে সুগন্ধি ছড়ায়, অনাদরে তাদের সুষমা মরু বাতাসে ঝরে যায়। অর্থাৎ কত না বুনো ফুল চোখের আড়ালে সুগন্ধি ছড়ায়, অর্থাৎ অনেক বুনো ফুল ফুটে বনে ফুটে, কাজেই আমরা সেটাকে দেখতে পাই না। বন্ধুরা অনাদরে এই সুষমা কোথায় ঝরে যায়? মরু বাতাসে ঝরে যায়, অর্থাৎ অনাদরে ঝরে যায়। যদি কেউ দেখতে না পায় তাহলে কদর কিভাবে করবে? তো বন্ধুরা এই যে বিষয়টি, এটি একটি বিখ্যাত চরণ। আর এই চরণটি কার? বন্ধুরা এর উত্তর হচ্ছে থমাস গ্রে। থমাস গ্রে রচিত একটি বিখ্যাত চরণ। বন্ধুরা এটি তার বিখ্যাত কবিতা, অর্থাৎ বিখ্যাত শোকগাথা। যে শোকগাথাটির জন্য তিনি সমধিক পরিচিত, সেই শোকগাথাটির একটি বিখ্যাত চরণ। Full many a flower is born to blush unseen and waste its sweetness on the desert air. In the ডেজার্ট এয়ার, অর্থাৎ কত না বুনো ফুল চোখের আড়ালে সুগন্ধি ছড়ায়, অনাদরে তাদের সুষমা মরু বাতাসে ঝরে যায়। বন্ধুরা আমরা জানি যে এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড এই বিখ্যাত শোক গাথাটির চরণ এইটি। বন্ধুরা এলিগি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড এটি থমাস গ্রে রচিত অত্যন্ত বিখ্যাত একটি এলিগি, অত্যন্ত বিখ্যাত একটি শোকগাথা। আর এই শোকগাথাটির জন্য তিনি অত্যন্ত সুপরিচিত, আর তারই বিখ্যাত একটি পংক্তি। বন্ধুরা আবারও আমরা পংক্তিটি একটু পড়ে নিচ্ছি। ফুল মেনি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ unseen and waste its sweetness on the desert air. অর্থাৎ কত না বুনো ফুল চোখের আড়ালে সুগন্ধি ছড়ায়, অনাদরে তাদের সুষমা মরু বাতাসে ঝরে যায়। বন্ধুরা থমাস গ্রে তিনি এইজ অফ সেন্সিবিলিটি যুগের একজন সাহিত্যিক। আমরা জানি যে তিনি অত্যন্ত বিখ্যাত একজন সাহিত্যিক। তার বিখ্যাত যে এলিগিটি সেইটি সম্বন্ধে আমাদের জানা হলো। বন্ধুরা থমাস গ্রে এই অংশ থেকে যে প্রশ্নগুলো আসে এবং আসতে পারে তার সবগুলো তথ্যই আমাদের আলোচনা করা হয়ে গেল, জানা হয়ে গেল। এখানে আর তেমন কোনো তথ্য নেই। বন্ধুরা এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আমরা আশা করছি এবং বিশ্বাস করছি যে এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমরা আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সহযোদ্ধা হয়ে, যাতে করে আপনারা নতুন কোনো আলোচনা অথবা নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো তথ্য অতি দ্রুতই আপনারা পেয়ে যেতে পারেন এবং আপনাদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা আমরা জানি যে পড়াশোনা একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া, কাজে এই প্রক্রিয়ায় নিয়মিত থেকেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হবে।
বন্ধুরা, আমরা আশা করি এবং বিশ্বাস করি যে আপনারা নিষ্ঠার সঙ্গেই আপনাদের প্রস্তুতিটি গ্রহণ করছেন, কারণ অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। এখানে ভালো ফলাফল করবার জন্য অত্যন্ত মনোযোগের সঙ্গে নিষ্ঠার সঙ্গেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, তবেই কেবল এই পরীক্ষাটিতে ভালো ফলাফল করা সম্ভব, যেহেতু এটি একটি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা। আশা করছি এবং বিশ্বাস করছি বন্ধুরা, আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণটি ভালোভাবে সম্পন্ন করবেন এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবেন। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করুন, এই দোয়া করে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।